আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। 12 মার্চ বসবে সংসদের প্রথম অধিবেশন। নির্বাচন হবে স্পিকার, ডেপুটি স্পিকার। পাকুন্দিয়ায় 10 কেজি গাঁজা সহ 2 ব্যক্তি গ্রেফতার। হোসেনপুরে ইউএনওর বাজার মনিটরিং। অষ্টগ্রামে ক্যাপসিকাম চাষে কৃষকের সাফল্য। আফগানিস্তানের 7 স্থানে পাকিস্তানের হামলা, শিশুসহ বহু হতাহত। ফাইনালে হেরে আবারও স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, 12 মার্চ সংসদ অধিবেশন বসবে বলে নির্ধারিত হয়েছে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার কমপক্ষে 15 দিন আগে প্রজ্ঞাপন করতে হবে। এই সামরিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রী দপ্তর করে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশনে আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে মার্চের 12 তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে 10 কেজি গাঁজা সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাত 10:15টার কিছু আগে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ড্রেনের ঘাট নরপতি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পাকুন্দিয়া থানার উপপরিদর্শক সেলিম হোসেন ও এসআই রাকিবুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়। গ্রেফতার 2 জনের মধ্যে মোহাম্মদ হালিম ভৈরব উপজেলার দক্ষিণপাড়া কালিকা প্রসাদ এলাকার আলকাজ মিয়ার ছেলে ও মোহাম্মদ নাইম একই উপজেলার কুমিরমারা এলাকার কাশেমের ছেলে। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দিবাগত রাতে ড্রেনের ঘাট টু মঠখোলা নরপতি এলাকায় আহমেদ সাহিদ বাড়ির পূর্ব পাশের রাস্তার উপর থেকে তাদের 10 কেজি গাঁজা সহ আটক করা হয়। কিশোরগঞ্জের হোসেনপুরের পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ দুপুরে হোসেনপুর বাজারের সবজি মহল এলাকায় তিনি মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ফল, চাল, মাংস ও মশলার দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা যাচাই ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং ক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়। ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, রমজানে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ও ভেজাল বিরোধী অভিযান জোরদার করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার উচ্চ ফলনশীল ফসল ক্যাপসিকাম চাষ করে লাভবান হয়েছেন স্থানীয় কৃষক ও উদ্যোক্তা মোহাম্মদ এলএম মিয়া। অষ্টগ্রাম সদর ইউনিয়নের দালানহাটি এলাকায় 20% জায়গায় 1500 চারা রোপণ করে 1.5 টন ক্যাপসিকাম উত্তোলনের আশাবাদী এই কৃষক। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সবজি চাষের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি আশেপাশের উপজেলা ও শহরের সরবরাহ করে আসছেন। গত কয়েক বছর ধরে অষ্টগ্রাম সদর ইউনিয়নের দালানহাটি এলাকায় মোহাম্মদ এলএম মিয়া টমেটো, বেগুন, শসা, ক্ষীরা, লাউ সহ বিভিন্ন মৌসুমী সবজি চাষে দক্ষতা দেখিয়েছেন। তার খামারে আধুনিক পদ্ধতিতে পরিচর্যা, সুষম সার প্রয়োগ ও রোগবালাই দমনে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের ফলে উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে। উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকারের পরামর্শ অনুযায়ী হাওড়াঞ্চলের উর্বর মাটিকে কাজে লাগিয়ে এবার তিনি পরীক্ষামূলকভাবে ক্যাপসিকাম চাষ শুরু করেন। হাওরের মাটি প্রাকৃতিক উর্বরতা ও অনুকূল আবহাওয়ার কারণে ফলন হয়েছে আশানুরূপ। বাজারে ক্যাপসিকামের চাহিদা ও দাম ভালো থাকায় তিনি আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
দুই দেশের সীমান্তে সংঘর্ষের পর আফগানিস্তানের সবচেয়ে বড় হামলা চালিয়ে পাকিস্তান। দেশটি বিমান হামলায় আফগানিস্তানের নাঙ্গারহার ও পাকতিকা প্রদেশে বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে শিশুও রয়েছেন। শনিবার রাত ভোর ওই হামলায় ধ্বংসস্তূপের নিচে মরদেহ চাপা পড়েছে। এতে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছে। উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয়রাও উদ্ধারে অংশ নিয়েছে। ইসলামাবাদ জানিয়েছে তারা সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে 7টি স্থানে হামলা চালিয়েছে। কয়েকদিন আগে পাকিস্তানে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। সেনারা ইসলামিক স্টেটের একটি শাখা এবং তাদের সহযোগীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ভারতের কাছে 46 রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাই আশা জাগিয়েও চ্যাম্পিয়ন হতে পারল না ফাহিম খাতুনরা। রবিবার থাইল্যান্ডে দুপুরে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেটে 134 রান করে ভারত। জবাবে সবকটি উইকেট হারিয়ে 88 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে 135 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 36 রান তোলে দল। এরপর ঘটে ছন্দপতন। উইকেট পতনের মিছিলে যোগ দিতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা, আর শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহতই থাকে। ফলে জয়ের মুখ আর দেখা হয়নি বাংলাদেশের মেয়েদের। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। 12 মার্চ বসবে সংসদের প্রথম অধিবেশন। নির্বাচন হবে স্পিকার, ডেপুটি স্পিকার। পাকুন্দিয়ায় 10 কেজি গাঁজা সহ 2 ব্যক্তি গ্রেফতার। হোসেনপুরে ইউএনওর বাজার মনিটরিং। অষ্টগ্রামে ক্যাপসিকাম চাষে কৃষকের সাফল্য। আফগানিস্তানের 7 স্থানে পাকিস্তানের হামলা, শিশুসহ বহু হতাহত। ফাইনালে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।